আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের প্রতিটা বিভাগে বিভাগে গেছে, জেলায় জেলায় গেছে, লক্ষ লক্ষ মানুষের কাছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালাদের কাছে, শহীদ পরিবারের কাছে লিফলেট দিয়েছে। সারা বাংলাদেশ ঘুরে এসে শতাধিক শহীদ পরিবারকে নিয়ে শহীদি সমাবেশ করেছে। এনসিপির ভাইয়েরা গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাইয়েরা গেছে। শহীদের পরিবারেরা সেই দিন এক মঞ্চে বসে ঘোষণা দিয়েছে, শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। আপনাদেরকে জানাতে চাই, কথা খুব স্পষ্ট, যদি একটা ওয়াদা নিতে চাই, যদি বলি আপনাদের সবাই নিয়ে এইখানে আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তো আর একটা কচু কাটা হবে। আপনাদেরকে যদি বলি, আমার ভাই হাসনাত, আমরা সবাই মিলে যতক্ষণ না পর্যন্ত খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, যতক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে, শাহবাগ আমরা অবরোধ করে রাখবো। এই শাহবাগ সেই শাহবাগ নয় যেই শাহবাগে বিরিয়ানি খেয়ে, কাচ্চি খেয়ে নিচে গিয়ে আন্দোলন করা হয়েছে। এই শাহবাগ সেই শাহবাগ নয়। এই শাহবাগ প্রায় 2000 শহীদ পরিবারের শাহবাগ। এই শাহবাগ হাজারো হাজার অন্ধ পঙ্গুর শাহবাগ। বন্ধুরা আমার, সংক্ষেপে বলে শেষ করি, ধানাই বানাই ছাড়া অতি দ্রুত শাপলা গণহত্যার বিচার করতে হবে। পিলখানায় আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, পিলখানার বিচার করতে হবে। সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, বিচার করতে হবে। মোদি বাংলাদেশে আসার পর মোদি বিরোধী আন্দোলনে যারা নেমেছে, শহীদ হয়েছে, বিচার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে গণহত্যার দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় এবং আগামী 36 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদ ঘোষণা করা না হয়, জুলাই জনতা শাহবাগ ছাড়বে না। তারা তোলেন।